আজকে আমি মূলত কথা বলবো ডায়েট চার্ট নিয়ে। আমাদের নিত্য জীবনে বা আমাদের এই কর্মময় জীবনে, এই ব্যস্ততম জীবনে আমাদের কতটুকু ডায়েট চার্ট করা উচিত, আমাদের সুস্থ থাকার জন্য বা নিজের ফিটনেসকে ধরে রাখার জন্য আমাদের কি ডায়েট চার্ট মেনটেন করা খুবই জরুরি? এটা আমাদের জীবনে কতটুকু প্রয়োজনীয়তা সেটা আমি আজকে ব্যাখ্যা করার চেষ্টা করব আমার নিজের ফিটনেস জার্নি থেকে। আমি কোনো ফিটনেস ক্লাবে গিয়ে বা আমি কোনো ফিটনেস ইনস্টিটিউটে গিয়ে আমি আমার ফিটনেস বা সুস্থতাকে ধরে রাখছি না। আমি কোনো পুষ্টিবিদ বা কোনো ডায়েটিশিয়ানের কোনো রুল অ্যান্ড রেগুলেশন বা ডায়েট চার্ট ফলো করেও আমি আমার এই সুস্থতাকে ধরে রাখছি না। মূলত যারা ডায়েটিশিয়ান, ডায়েট নিয়ে যারা মোটিভেশন কথা বলেন, আমি তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। বাংলাদেশে অনেক ইউটিউবার, অনেক ব্লগার আছেন যারা ডায়েট নিয়ে কথা বলেন। তার ভিতরে অন্যতম ডাক্তার জাহাঙ্গীর কবির। আমি আজকে ডক্টর জাহাঙ্গীর কবিরের ডায়েট চার্ট নিয়ে কিছু কথা বলতে চাই আপনাদের সাথে। ওই শালা হলো একটা বিশ্বমানের ব্যাপার, বুঝছেন? ওই শালায় যে পরিমাণ আপনার ডায়েট চার্ট দেয়, যে বাদাম খান, ছোলা বুট খান, সালাদ খান, ডাল গাছপালা খান, লতা পাতা খান, সালাদ খান। ভাই, ডাল খেয়ে, বাদাম খেয়ে, বুট খেয়ে, ছোলা খেয়ে যদি মানুষের জীবন চলতো, তাহলে ভাই মানুষ মাছ মাংস, ডাল ভাত, গম খাইতো না। তাহলে মানুষ কি করতো? ওই লতা পাতা, শাক সবজি, বাদাম, ছোলা, বুট আর ফল খেয়ে জীবন ধারণ করত। অ্যাকচুয়ালি আমাদের এই দেহটা সত্যিকার অর্থে কি চায়? আপনি ছোলা বুট কয়দিন খেতে পারবেন? আপনার দেহে একটা সময় নিবে না। কিন্তু আপনি ভাত মৃত্যুর আগ পর্যন্ত খাইতে পারবেন। তার মানে কি? আপনার দেহে এটা চায়। এখন আপনি এইটাকে বর্জন করে আপনি যদি ছোলা বুট খান, তাহলে কি আপনার জীবন চলবে? না। আপনাকে সুস্থ থাকতে হলে, ফিটনেস ঠিক রাখতে হলে আপনাকে ভাত, মাছ, মাংসই খাইতে হবে। ওই ছোলা বুট ডাল দিয়ে আর বাদাম দিয়ে আর সালাদ দিয়ে আপনার জীবন চলবে না। অনেক ডায়েটিশিয়ান বা অনেক ডাক্তাররাও বলে থাকেন যে আপনি যদি শরীরের ওজন কমাইতে চান বা নিজেকে যদি ফিট রাখতে চান, তাহলে রাতে ভারী খাবার কমায় দেন। রাত্রে ভারী খাবার খাবেন না। রাত্রে কার্বোহাইড্রেট খাইবেন না। কি খাবেন? প্রোটিন খাইবেন। এখন ভাই, আমার শরীরে কতটুকু প্রোটিন দরকার এটা তো আমাকে জানতে হবে। এখন প্রোটিন, আপনি যদি পেট ভরে প্রোটিন খান, তাহলে আপনার কিন্তু রাত্রে ঘুম হবে না। এখন আপনার যদি রাত্রে সারা রাত্র ঘুমই না হয়, তাহলে আপনি কি সুস্থ থাকবেন? ডেফিনেটলি আপনি সুস্থ থাকবেন না। আপনি সারা রাত্র না খেয়ে থাকতে পারবেন, কিন্তু আপনি হাই প্রোটিন খেয়ে না ঘুমাই আপনি থাকতে পারবেন না। আপনি না খাইলে হয়তো কিছুক্ষণ পর আপনার ঘুম এসে যাবে, কিন্তু আপনি যদি প্রোটিন বেশি খান তাহলে আপনার ঘুম আসবে না। আপনাকে রাত্রেবেলা কার্বোহাইড্রেটই খেতে হবে, এবং সেটা আপনার যতটুকু সম্ভব ততটুকুই খেতে হবে। যে ভারী খাবার খাবেন না, বেশি খাবার খাবেন না, বা রাত্রে শোয়ার 4 ঘন্টা আগে বা 6 ঘন্টা আগে আপনি খেয়ে নেবেন, এক লিস্ট আপনি 2 ঘন্টা আগে খেয়ে নেবেন। এগুলি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। ধরেন আগের দিনে, আজ থেকে 20 বছর বা 30 বছর বা 25 বছর আগে আমার নানা নানি, দাদা দাদি বা আমার পাড়া প্রতিবেশী যারা মুরব্বী ছিলেন, তারা কি করতেন? রাত্রে খাবার খাইতেন এবং সাথে সাথে শুয়ে পড়তেন। তারা আবার সকালবেলা ফজরের টাইমে উঠে ফজর করে আবার কি করতেন? খেতে খামারে বা যার যার কর্মস্থলে চলে যেতেন। কই, তাদের তো এত বুট, ছোলা, ডাল, নারকেলের তেল, অলিভ অয়েল, আপনাকে এত কিছু খেতে হয় নাই, কিন্তু তারা কি সুস্থ ছিল না? তারা তো সমীকরণ করে দেখা গেছে আমাদের তো বেশি সময় তারা জীবন ধারণ করছেন, আরো বেশি আয়ু পেয়েছেন, আরো বেশি হায়াত পেয়েছেন। কিন্তু আমরা এত ডায়েট করি, এত কিছু মেনটেন করি, এত কিছু চলার পরও কেন আমরা হঠাৎ করে মারা যাচ্ছি? আমাদের কেন বড় বড় রোগ হচ্ছে? ডায়াবেটিক হচ্ছে, হাই প্রেশার হচ্ছে, লো প্রেশার হচ্ছে, স্ট্রোক জনিত অনেক সমস্যা হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে কেন? কিন্তু তারা তো এগুলি করে নাই। তারা নিয়মিত পেট ভরে ভাত খাইতেন, মাছ দিয়ে, গরুর মাংস দিয়ে, তারপর তারা ঘুমায় যেতেন। কিন্তু আমরা এখন মাছ মাংস খুব বাইছা বাইছা খাই।
এই খাওয়া যাবে না, ওই খাওয়া যাবে না, রাত্রে ভরপুর খাওয়া যাবে না, কিন্তু তারপরেও কেন আমরা আক্রান্ত হচ্ছি? আসলে এটা না। এই দেহটা আল্লাহ পাক আমাদের তৈরি করছে কার্বোহাইড্রেট খাওয়ার জন্য। আপনাকে কার্বোহাইড্রেট খেতে হবে, আপনি যতটুকু মন চায় আপনি ততটুকু খান, কিন্তু আপনি যতটুকু খাবেন ঠিক ততটুকু যাতে আপনার ডাইজেস্ট করার ক্ষমতা থাকে। আপনি পেট ভরে খাবেন, পেট ভরে ডাইজেস্ট করবেন। আপনি যতটুকু খাবেন ততটুকু যদি আপনি সঠিক পদ্ধতিতে ডাইজেস্ট করতে পারেন, অর্থাৎ হজম করতে পারেন, তাহলে কোনো খাওয়াতেই আপনার বাধা নাই। সেটা আপনার চাষের মাছ হোক, আর সেটা ব্রয়লার মুরগি হোক, বা চাষের মুরগি হোক, বা ফার্মের মুরগি হোক, আপত্তি নাই। কারণ আপনার বডি এটা নিচ্ছে। আপনার বডি বলতেছে না যে না এটা চাষের মাছ, তুমি আমাকে দিও না। আপনার বডি কিন্তু চাষের মাছ নিচ্ছে। আপনি যদি এক মুঠ ছাই খেতে চান, আপনার বডি কিন্তু এটা নিবে না। আপনি চাইলেও আপনার বডি এটা নিবে না। আপনি এখন বালি খেতে চান, আপনি যদি চানও, কিন্তু আপনার বডি এটা নিবে না। কিন্তু আপনি একটা মাছ